আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে যে তথ্যটি শেয়ার করব সেটি হচ্ছে এই বোরো মৌসুমে অর্থাৎ বোরো বা ইরি মৌসুমে সর্বাধিক ও উচ্চ ফলনশীল 10টি হাইব্রিড ধানের জাত নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আলোচনা করব এই ধানগুলোর জীবনকাল কতদিন, 1 বিঘা জমিতে এর ফলন কত। এছাড়াও আলোচনা করব এগুলো চাষ করলে বাজারে প্রচলিত অন্য অন্য জাতের চেয়ে বিঘা প্রতি সর্বোচ্চ পরিমাণের ফলন পাবেন। আরও আলোচনা করব এই বীজগুলো আপনি কোথায় পাবেন, বিস্তারিত এ টু জেড তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আপনারা অনেকেই জানেন ধান উৎপাদনের সর্বাধিক উচ্চ ফলনশীল মৌসুম হচ্ছে বোরো মৌসুম। কিন্তু কথা হচ্ছে দেশের উৎপাদিত এতগুলো উচ্চ ফলনশীল ও সুস্বাদু ধানের জাত থাকা সত্ত্বেও হাইব্রিড ধান চাষের দিকে কৃষক ভাইয়েরা বেশি অগ্রসর হচ্ছে। আর এর মূল কারণ হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রয়োজন এবং হাইব্রিড ও উৎপাদনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। বিধায় সাধারণ ধানের তুলনায় হাইব্রিড ধানের ফলন 20 থেকে 30% পর্যন্ত বেশি পাওয়া যায়। তাই হাইব্রিড ধান উৎপাদনে বিশ্বব্যাপী খাদ্যের অভাব মোকাবেলায় একটি অন্যতম উপায় হলেও বাজারে প্রচলিত সকল জাতের হাইব্রিড ধান কিন্তু সমান ফলন পাওয়া যাবে না। তাই আজকের ভিডিওতে বাছাই করা 10টি সর্বোচ্চ ফলনশীল ধান জাতের তথ্য আপনাদের মাঝে শেয়ার করব, যেগুলি চাষ করলে বাজারের প্রচলিত অন্যান্য জাতের চেয়ে বিঘা প্রতি সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন। সর্বোচ্চ পরিমাণে ফলন পেতে এই ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই তথ্যগুলো আপনার বীজ নির্বাচন করতে খুবই সহায়ক হবে। তাই সঠিক নির্বাচন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত চাষি ভাইরা, প্রথমে বলে রাখি, এই ভিডিওতে উল্লেখিত হাইব্রিড ধানের জাতগুলোর তথ্য আপনাদের মাঝে যে শেয়ার করছি সেটা কোনো কোম্পানির প্রচার করার উদ্দেশ্য নয়। তথ্যগুলো শুধুমাত্র শেয়ার করছি আপনাদের জন্য, বিশেষ করে যে সকল কৃষক ভাইরা হাইব্রিড ধানের সর্বোচ্চ ফলনশীল জাত চাষ করতে চাচ্ছেন সে সকল চাষি ভাইদের উদ্দেশ্যে। তাহলে চলুন একটি একটি করে জেনে নেই সর্বোচ্চ ফলনশীল হাইব্রিড ধানের সেরা 10টি জাতের তথ্য সম্পর্কে। সম্মানিত চাষি ভাইরা, প্রথমে যে জাতটির তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে নাপকো 108 হাইব্রিড ধান বীজ। এই জাতটি মূলত গণচীন হতে আমদানিকৃত নাপকো প্রাইভেট কোম্পানি লিমিটেড কর্তৃক স্থায়ীভাবে উৎপাদিত একটি জাত। এই জাতটির কাণ্ড শক্ত, তাই ধান গাছ হেলে পড়ে না এবং ধান ঝরেও পড়ে না। এ জাতের ধান গাছের পতাকা বা ডিগ পাতা শেষ পর্যন্ত সবুজ থাকে, বিধায় রোগবালাইয়ের আক্রমণ কম হয় এবং ধান চকচকে থাকে। যে সকল কৃষক ভাইয়েরা মাঝারি মোটা সাইজের ধান বীজ খুঁজছেন বা চাষ করতে চাচ্ছেন তাহলে এই জাতটি বড় মৌসুমে চাষ করতে পারেন। আর এই ধান গাছের উচ্চতা 110 থেকে 115 সেন্টিমিটার এবং প্রতিটা ধানের শীষে 200-এর অধিক ধানের দানা থাকে। বীজতলায় বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত এর জীবনকাল 140 থেকে 145 দিন এবং এই জাতটি সঠিক পরিচর্যা করলে, সঠিকভাবে চাষ করলে বিঘা প্রতি ফলন পাওয়া যাবে 30 থেকে 35 মণ। সম্মানিত চাষি ভাইরা, এরপরে যে জাতটির তথ্য আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির নতুন একটি হাইব্রিড ধান বীজ উইন 902। এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে বড় মৌসুমে এই জাতটির ধান বীজতলায় বীজ রোপণ থেকে ফসল কাটা পর্যন্ত গড় জীবনকাল 135 থেকে 140 দিন। এই জাতের ধান গাছ মাঝারি উঁচু, তাই ধান হেলে পড়ে না এবং ধান ঝরে পড়ে না। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ধানের ব্লাস্ট রোগ এবং বিএলবি বা ব্যাকটেরিয়াল উইল্ড রোগ সহনশীল এবং একই সাথে পোকার আক্রমণও সহনশীল। তাই ফসল উৎপাদনে কৃষক ভাইদের খরচ সাশ্রয়ী হবে। যে সকল কৃষক ভাইরা চিকন চালের ভাত খেতে পছন্দ করেন তাহলে আপনি এই জাতটি বড় মৌসুমে চাষ করতে পারেন। এই জাতটির ধানের চাল চিকন এবং ভাত খেতে সুস্বাদু। এই জাতটি যদি চাষ করতে চান তাহলে কোম্পানির তথ্য অনুযায়ী প্রতি একরে বীজ লাগবে 5 কেজি। সম্মানিত চাষি ভাইরা, এরপরে যে জাতটির তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে শক্তি 2। এটি মূলত বোরো ধানের হাইব্রিড জাত হলেও আউশ ও আমন মৌসুমে ভালো ফলন পাওয়া যায়। ধান চিকন এবং ধান পাকার পরে ঝরে পড়ে না। আর এই জাতটি পাতা পোড়া রোগ, মধ্যম ঠান্ডা এবং মধ্যম খরা সহনশীল একটি জাত।
আর এই শক্তি টু ধান জাতের শীষের দৈর্ঘ্য 28 থেকে 32 সেন্টিমিটার। প্রতিটি শীষের ধানের সংখ্যা 350 থেকে 370 মতো। চারা রোপণ থেকে ফসল কাটা পর্যন্ত জীবনকাল 117 থেকে 120 দিন। বড় মৌসুমে একর প্রতি ফলন পাওয়া যায় 120 থেকে 125 মণ। আর আমরা যদি বিঘা প্রতি ফলন পাওয়ার জন্য বলি তাহলে বিঘা প্রতি ফলন পাওয়া যাবে 40 থেকে 41 মণ। এ ধানের বিশেষ আকর্ষণ ধানটি চিকন এবং লম্বা ধান, তাই বাজার মূল্য বেশি পাওয়া যায়। ভাত ঝরঝরে, মৃদু সুগন্ধি থাকা, খেতে সুস্বাদু। প্রতি বিঘা জমির জন্য এই জাতের ধান বীজের হার 2 কেজি। এই জাতের ধান সকল অঞ্চলে বড় মৌসুমে চাষাবাদের জন্য নিবন্ধিত, তাহলে এই জাতটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, এরপরে যে তথ্যটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে বন্ধু ধান। এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে বড় মৌসুমে এসিআই কোম্পানি যতগুলো জাত রয়েছে তার মধ্যে সর্বোচ্চ ফলনশীল নতুন মোটা হাইব্রিড ধান হচ্ছে বন্ধু ধান। এই জাতটি খরা, পোকামাকড় ও রোগবালাই সহনশীল একটি জাত। আর এই ধানের রোগবালাই বিশেষ করে ধানের ব্লাস্ট বা ঝলসা রোগ এবং বিএলবি বা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগ সহনশীল জাত। রোগবালাই সহনশীল বিদায় ধান গাছ হেলে পড়ে না এবং ধান ঝরেও পড়ে না। আর এই ধানের চালের ভাত ঝরঝরে, খেতে সুস্বাদু। জীবনকাল 140 থেকে 145 দিন এবং একর প্রতি ফলন পাওয়া যায় 120 থেকে 130 মণ। আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় 40 থেকে 43 মণের উপরে। এ জাতের বীজ বপনের সময় 15 অক্টোবর থেকে 15 জানুয়ারি মাস পর্যন্ত, তবে নভেম্বর মাসে বীজ বপন সবচেয়ে উত্তম সময়। আর এই জাতটি বীজ হার একর প্রতি 6 কেজি। সম্মানিত চাষি ভাইরা, এরপর যে জাতটির তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ইস্পাহানি এগ্রো লিমিটেডের হাইব্রিড ধান বীজ ইস্পাহানি 9। এই জাতটির ধানের বীজ রোপণ থেকে ফসল কর্তন পর্যন্ত জীবনকাল 135 থেকে 140 দিন। নাবি বড় মৌসুমে জীবনকাল 110 থেকে 115 দিন। সঠিক পরিচর্যা করলে এই ধান একর প্রতি ফলন 125 থেকে 135 মণ। এই হিসাবে বিঘা প্রতি ফলন পাওয়া যায় 40 থেকে 45 মণ। এই ধানটি মোটা ও আগাম জাত এবং পাতা পড়া ও সহনশীল, ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু। এই ধানের গাছ সহজে হেলে পড়ে না এবং ধানের চিটার পরিমাণ কম হয় এবং ধান ঝরে পড়ে না। এই জাতের ধান সারা দেশে চাষাবাদ উপযোগী এবং চাষাবাদের পদ্ধতি ও অন্যান্য উচ্চ ফলনশীল জাতের মতোই। তাহলে যে সকল কৃষক ভাইদের বিভিন্ন কারণে দেরিতে জমিতে ধান রোপণ করতে হয়, তাহলে সে সকল কৃষক ভাইরা এই জাতটি আপনারা অনায়াসে চাষাবাদ করতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, এরপরে যে ধান বৃষ্টির তথ্য আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে বায়ার কোম্পানির এরাইস এজেড 6453 এসটি। এরাইস এজেড 6453 এসটি এই জাতটি বায়ারের গবেষণালব্ধ পাতাপোড়া রোগ প্রতিরোধী হাইব্রিড ধানের জাত। যে সকল কৃষক ভাইরা মধ্যম চিকন ধানের জাত খুঁজছেন তাহলে এই জাতটি আপনারা চাষ করতে পারেন। এই জাতের ধান গাছ সহজে হেলে পড়ে না, তাই ধানও ঝরে পড়ে না। এই জাতটির জীবনকাল বীজতলায় বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত 140 থেকে 145 দিন এবং বিঘা প্রতি ফলন পাওয়া যায় 30 থেকে 35 মণের ওপরে। তাহলে পছন্দের তালিকায় আপনি এই এরাইস এজেড 6453 এসটি ধানটিও আপনি রাখতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, এরপরে যে তথ্যটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে বন্ধন জেনেটিক্সের রূপসী বাংলা 4। এই রূপসী বাংলা 4 হাইব্রিড ধানের বীজ বীজতলায় বীজ রোপণ থেকে ফসল কর্তন পর্যন্ত জীবনকাল 125 থেকে 130 দিন। এ জাতের ধান মাঝারি, মোটা ও সামান্য খাটো। ধানের গাছ হেলে পড়ে না এবং ধানের শীষে চিটা হয় না এবং ধান ঝরেও পড়ে না। এই রূপসী বাংলা 4 এই জাতটি চাষাবাদ করার জন্য প্যাকেটের গায়ে কোম্পানির সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি উল্লেখ করে দিয়েছে। সেই অনুযায়ী যদি চাষ করতে পারেন তাহলে এই জাতটির একর প্রতি ফলন পাওয়া যায় 120 থেকে 140 মণ। আর বিঘা প্রতি ফলন পাওয়া যাবে 40 থেকে 46 মণের কিছু ওপরে। সম্মানিত চাষি ভাইরা, এরপরে যে ধান বৃষ্টির তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে গেটকো অ্যাগ্রোভিশন লিমিটেডের হাইব্রিড ধান বীজ সচ্ছল। এই জাতটির সঠিক পরিচর্যার একর প্রতি ফলন পাওয়া যায় 120 থেকে 140 মণ। সেই হিসাবে বিঘা প্রতি ফলন পাওয়া যায় 40 থেকে 46 মণের কিছু ওপরে। এই জাতীয় ধান মাঝারি, মোটা এবং সামান্য খাটো, ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু। এই জাতটি ধান গাছ সহজে হেলে পড়ে না, শীষের ধানের চিটার পাতন হয় না এবং ধান ঝরে পড়ে না।
বড় মৌসুমে এই জাতটির জীবনকাল 135 থেকে 140 দিন। এই জাতটির প্রতি একরে 5 কেজি বীজের প্রয়োজন হয়। সম্মানিত চাষি ভাইরা, এরপরে যে জাতটির তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে পারটেক্স এগ্রো লিমিটেডের নতুন জাত পারটেক্স হাইব্রিড ধান 3। এই জাতের ধান মোটা ও খাটো ধানের বীজ। মোটা হলেও ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু। এই জাতটির ধান গাছ সহজে হেলে পড়ে না এবং ধানের শীষ চিটা হয় না ও ধান ঝরে পড়ে না। ধানের শীষ লম্বা হয় এবং ধানের দানার সংখ্যা বেশি থাকে। বড় মৌসুমে এই ধানটির জীবনকাল 140 থেকে 145 দিন এবং সঠিক চাষাবাদে একর প্রতি ফলন প্রায় 135 থেকে 140 মণ। সেই হিসাবে বিঘা প্রতি ফলন পাওয়া যাবে 40 থেকে 35 মণের কিছু উপরে। এ জাতের ধান বীজ একর প্রতি বীজ হার 5 কেজি। সম্মানিত চাষি ভাইরা, সর্বশেষ যে জাতটির তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেই জাতটি হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ার 4। এটি একটি আগাম জাত। যে সকল কৃষক ভাইদের জমিতে আগাম বন্যা হয়, অর্থাৎ সামান্য বৃষ্টি জমে যায়, তাহলে সে সকল কৃষক ভাইরা এই জাতটি চাষ করতে পারে। এ জাতের বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত জীবনকাল 140 থেকে 145 দিন। এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে ধান গাছ মাঝারি উঁচু এবং ধান মাঝারি মোটা। আর এই জাতটির ভাত পরিষ্কার এবং খেতে সুস্বাদু। এই জাতটির সঠিক পরিচর্যায় আপনি যদি চাষাবাদ করেন তাহলে একর প্রতি ফলন পাওয়া যায় 120 থেকে 125 মণ, আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় 40 থেকে 45 মণ। এই জাতটির বীজ হার বিঘা প্রতি 4 থেকে 5 কেজি। তাহলে এ জাতীয় আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ উচ্চ ফলনশীল সেরা 10টি হাইব্রিড ধান বীজের তথ্য আপনাদের মাঝে শেয়ার করা হলো। এতে যদি আপনাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমাদের এই চ্যানেলের ফসলের রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণের ওপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক কমেন্ট করবেন। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।